ধন্যবাদ একটি চমৎকার বিষয় অবতারণার জন্য, যে রমজান এবং যে কিডনি রোগ নিয়ে যে বিষয়টা। তো আসলে রমজান যে মহান সিয়াম সাধনা, এটা একটি আমাদের ধর্মীয় অংশ এবং ফরজ। তো সেখানে যদি কেউর কিডনি রোগ থাকে, সেখানে আমরা বলি যে তাকে অবশ্যই রোজা রাখার আগে ডাক্তারের পরামর্শ, বিশেষ করে নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়ে তাকে সেই রোজা রাখার ব্যবস্থা করতে হবে, এবং তার কিডনি রোগ কোন স্টেজে আছে সেটার উপরে ডিপেন্ড করবে। কারণ আমরা জানি যে আমাদেরকে রমজানে আমাদের অনেকক্ষণ ধরে ফাস্টিং থাকতে হয়, এবং ওই সময়টা ইভেন আমরা কোনো কিছুই, যেহেতু বিশেষ করে পানি শূন্যতার বিষয়টা তৈরি হয় এখানে, এবং যদি আবহাওয়া যদি আরও গরম থাকে, অনেক বেশি হট ওয়েদার থাকে, আর্দ্রতা বেশি থাকে, তখন আরও এই বিষয়টা প্রকটভাবে দেখা দেয়। তো বিশেষ করে যাদের প্রস্রাবে ইনফেকশান আছে, ওদের ক্ষেত্রে আমরা সেই জন্য বলি যে রমজানের ক্ষেত্রে ওরা ইফতার বা সেহারিতে যেন বেশি করে পানি পান করে নেয়। কারণ যেহেতু অনেকক্ষণ ধরে 12 ঘন্টা বা 14-13 ঘন্টা তাকে ফাস্টিং থাকতে হয়, ওই সময়টাতে তার এই প্রস্রাবে ইনফেকশনের সমস্যা বাড়তে পারে। যাদের কিডনিতে পাথর আছে ওদেরকেও আমরা বেশি পানি পান করতে বলি, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। আর এর পাশাপাশি যাদের সিকিডিতে ভুগছে, দীর্ঘমেয়াদী কিডনি রোগ, তো ওদের ক্ষেত্রে স্টেজ 3 পরে যারা স্টেজ 3, 4, 5 ওদেরকে আমরা রোজা রাখতে নিরুৎসাহিত করি। কারণ এই সময়টাতে ওদেরকে অনেক ধরনের ওষুধ খেতে হয় টাইম মেনে। ওদের প্রেশার থাকে অনিয়মিত, আনকন্ট্রোল প্রেশার, ডায়াবেটিস এলোমেলো থাকে যাদের ডায়াবেটিস আছে। তো সেক্ষেত্রে তাদের রোগ নিয়ন্ত্রণ যেহেতু জরুরি, ডায়াবেটিস, প্রেশার এগুলি একজন কিডনি রোগীর ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদেরকে হয়তো সেভাবে রোজা রাখা তাদের পক্ষে সম্ভব হয় না, বা আমরাও অ্যাডভাইস করি না। আর স্টেজ 4, 5 ওগুলিতে তো প্রশ্নে ওঠে না, কারণ ওই সময়টাতে একেবারে ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে। আর আরেকটি জিনিস আমাদের দেশে যেটি হয়, আমাদের যে রোজার সময় যে আমাদের যে ইফতারের অভ্যাস, যে বুট, তারপরে মুড়ি, তারপর বিভিন্ন ধরনের ডাল দিয়ে পেঁয়াজু, ভাজা পোড়া, যেগুলি, কারণ এগুলি কিন্তু কিডনি রোগীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে ডাল জাতীয় খাবার, বুট বা এই যে বিচি জাতীয় খাবার, ওটা কিডনির জন্য ক্ষতিকারক। আর এছাড়া এমনি সাধারণ মানুষের জন্য কিন্তু এই ধরনের ভাজা পোড়া বা এইগুলি আসলে আমাদের দেশে হয়তো ঐতিহাসিকভাবে বা দীর্ঘদিন ধরেই এটা চলে আসছে, যে রমজান আসলেই হয়তো বুট, পেঁয়াজু, বেগুনি এগুলি খেতে হবে। কিন্তু এটা ছাড়াও কিন্তু আমরা স্বাস্থ্যসম্মতভাবে অনেক ভালো ইফতার করতে পারি। ইভেন কিডনি রোগীরা যারা সিকিডি স্টেজ 1, 2, 3-তে আছে, ওরা কিন্তু যদি একটু চিড়া, টক দই দিয়ে, গুড় দিয়ে খেতে পারেন। তারপরে একটু ফল যেগুলো ওরা খেতে পারে, যেমন পেঁপে, তারপরে আপেল, নাশপাতি, আনারস, এই ধরনের ফল ওরা খেতে পারে। এগুলি কিন্তু কিডনি রোগীদের কোনো বাধা নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা অবশ্যই কিডনি রোগীদেরকে সতর্ক থাকতে হবে, যে রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যাদের প্রস্রাবে ইনফেকশন আছে, পাথর আছে, ওদের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকের পরামর্শ মেনে তাদেরকে রোজা রাখতে হবে, এবং রোজাকালীন সময়ে বেশি করে পানি খেতে হবে, বিশেষ করে সেহারি এবং ইফতার এবং সন্ধ্যা রাতে। কারণ পানির ওই অভাব, যেহেতু 12-13 ঘন্টা ফাস্টিং থাকতে হচ্ছে, ওই অন্য সময়টাতে, যে বাকি সময়টাতে পানি খেয়ে সেই পানির চাহিদাটা পূরণ করতে হবে। আপনি শিশু এবং বয়স্কদের জন্য কি পরামর্শ থাকবে রমজানে আপনার? অনেক শিশুরাই চায় যে বড়দের দেখা দেখি রোজা রাখতে চায়। আমি সেটাকে খারাপ বলবো না, এনকারেজ, কারণ এতে করে শিশুরা যে ধর্মীয় যে চর্চা বা ধর্মীয় বিশ্বাসে ওরা ধাবিত হবে। আর তবে সেক্ষেত্রে একটা একদম ছোট বাচ্চাদের আসলে রাখার টাফ হয়ে যায়। আমরা বলি যে 10-12 বছরের পরে হলে কিন্তু সে একটা মোটামুটি একটা পর্যায়ে সে কিন্তু কোনো তার রোজা রাখতে অসুবিধা হয় না। আর একদম ছোটো বাবুদের হয়তো 5-6 বছর, ওদের জন্য এটা ডিফিকাল্ট, আমি বলবো না রাখাই ভালো। আর একদম অধিক বয়স্ক যারা 60-70 বছর, ওদের তো দেখা যায় যে ওই বয়সে অনেক ধরনের সমস্যা থাকে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ বা ফুসফুসের সমস্যা। তো সেক্ষেত্রে ওদের ক্ষেত্রেও কিন্তু খুব কনশাসলি রোজা রাখতে হবে। আর যদি আপনি কোনো ধরনের রোগ না থাকে, সেক্ষেত্রে কিন্তু রোজা রাখতে কোনো বাধা নেই। এবং ইভেন 70-80 ইয়ার্সও যদি শারীরিকভাবে সুস্থ থাকে, রোজা কিন্তু একটা খুব ভালো একটা জিনিস, যেটা ফাস্টিং, এটা কিন্তু আমাদের শরীরকে ডিটক্সিফিকেশন করে। এবং আমরা জানি যে এটার উপরে একটি নোবেল প্রাইজও পেয়েছে, অটোফেজি বলে, যে আমরা যখন ফাস্টিংয়ে থাকি আমাদের সেলের ভিতরে সেল ন্যাচারাল হিলিং হয় এবং ডিটক্সিফিকেশন হয়। তো এতে করে কিন্তু আমাদের শরীর ভালো থাকে। এটা শুধুমাত্র যে আমরা এই রমজান মাসের রোজা ছাড়াও আমাদের ধর্মেও কিন্তু বিভিন্ন সময় কিন্তু রোজা রাখার কথা বলা আছে। এছাড়াও প্রতি সপ্তাহ আমরা 1-2 দিন করে রোজা রাখতে পারি, এটা কিন্তু শরীরের জন্য ভালো।